ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইভ টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, জলপাইগুড়ি জেলা পরিষদের কুটির শিল্প, বিদ্যুৎ এবং চিরাচরিত শক্তি বিভাগের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার। এদিন কুটির শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত কমিটির নতুন কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ বৈঠক করলেন মমতা সরকার বেদ্য। জলপাইগুড়ি জেলা পরিষদে অনুষ্ঠিত এই বৈঠক প্রসঙ্গে কর্মাধ্যক্ষ জানিয়েছেন, বেশ কিছু সময় এই কমিটির কাজ ধীরে ধীরে চলছিল। এই পূর্ণাঙ্গ বৈঠকে 3টি দপ্তরের আধিকারিকদের নিয়ে সফল আলোচনা হলো। আগামীতে দ্রুত বিভিন্ন কাজ সম্পন্ন করার ব্যাপারে জোর দেওয়া হবে। আজকে ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত স্থায়ী সমিতির আজকে আমাদের মিটিং ছিল। এটা আমি কর্মদক্ষ হওয়ার পরে আমার প্রথম মিটিং। আমরা আমাদের প্রয়াত যে কর্মাধ্যক্ষ ছিলেন মাননীয় শ্রদ্ধেয় প্রয়াত মহাশয়কে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে মিটিং শুরু করেছিলাম। উপস্থিত ছিলেন অল কর্মদক্ষ, অল মেম্বারসগণ এবং বিভিন্ন বিদ্যুৎ এবং শিল্প দপ্তরের আধিকারিক বৃন্দ। মিটিংটা এটা আমাদের ছিল যে এই মুহূর্তে দীর্ঘদিন মনস্তামাঙ্গের প্রয়াত হওয়ার পরে আমরা এই ডিপার্টমেন্টগুলো সেভাবে মিটিং হচ্ছিল না, কোথায় কি কাজকর্ম কিভাবে হচ্ছে সেটা আমাদের নজরে সেরকম ছিল না। 1-2টো মিটিং হয়তো সভাধিপতির ডাকে আহ্বানে হয়েছিল। তা আমরা আজকে এখান থেকে জানতে পারলাম যে শিল্প দপ্তর থেকে বিভিন্নভাবে লোন পাওয়া যায়। মানুষ শিল্প দপ্তরের লোনের সঙ্গে যোগাযোগ করলে তারা বেনিফিট হবে। ভিলেজ এরিয়াগুলো, যেগুলো রুরাল এরিয়া রয়েছে, আমাদের এখনও পোলের দরকার, ট্রান্সমিটারের দরকার, বাড়ি বাড়ি কানেকশন এখনও অনেক বাড়িতে তারা পরিবার পৃথক হওয়ার জন্য পাচ্ছে না। সে সমস্ত সমস্যাগুলো তুলে ধরে আজকে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করি। ময়নাগুড়িতে পুলিশ গাড়ির ধাক্কায় মৃত্যু কনস্টেবলের। জানা গিয়েছে, মাথার উপর দিয়ে গাড়ি চাপা দেওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবলের। বুধবার রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায়। মৃত পুলিশ কনস্টেবলের নাম দুলাল রায়। সে ময়নাগুড়ি থানায় কর্মরত ছিল। তার বাড়ি ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় 14 নম্বর ওয়ার্ডে। এই নিয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যদিও ঘাতক গাড়িটি পলাতক। ঘটনাস্থলে উপস্থিত ময়নাগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বয়স মাত্র 12, আর এই বয়সেই নিজের হাতে দেবী দুর্গার মূর্তি তৈরি করে পুজোর আয়োজন করছে পাত্রসাইরের সিংহপাড়ার গ্রামের সায়ন হাজরা। কিভাবে শুরু হলো এই ছোট্ট শিশুর পথ চলা, তা জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে করোনার আবহে লকডাউনের দিনগুলিতে। স্কুল বন্ধ বাইরে বেরোনো, ফলে হাতে অফুরন্ত সময়। আর সেই সময়কে কাজে লাগিয়ে ছোট্ট হাতে খেলার ছলে শুরু হয়েছিল মাটি দিয়ে মূর্তি করা। কারণ বাড়িতে বেশ বড় করে দুর্গাপুজো হতো লক্ষ্মী, কালী, সরস্বতী পুজো। একদম ছোট থেকেই বাড়িতে মৃৎশিল্পের প্রতিমা তৈরি করা দেখেই এই বিষয়ে আগ্রহী হয়ে ওঠে সেও। ফলে আর থামা নেই। শুরু হয়ে যায় দেবী প্রতিমা তৈরির খেলা। পাত্রসাইর বামিরা গুরুদাস ইনস্টিটিউটের 5ম শ্রেণীর ছাত্র সায়ন এখন পড়াশোনার সঙ্গে সঙ্গে ছবি আঁকা আর বাজনা বাজাতেও সমান দক্ষ। আর সঙ্গে প্রতিমা গড়ার নেশা তো আছেই। ছোট সায়নের তৈরি মা দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, বিশ্বকর্মা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে এলাকায়। মাটি, খড়, রং, তুলি সব নিজেই জোগাড় করে নেয় সে। তারপরেই বানিয়ে ফেলে নিজের মনের মতো করে প্রতিমা। 3 বছর হলে ঠাকুর বানায়। এখন এই যে কার্তিক, গণেশ, সরস্বতী, মা দুর্গা এসেই বানায়। মাটি, খড়, রং আর খড়ি এসব দিয়ে। এরপর সরস্বতী, এবার কার্তিক, কালী এসব পরীক্ষার পড়া করি, লেখাপড়ি, টিউশনে যায় 5-এ। কখনো কখনো তার সময় জ্ঞান থাকে না। টানা 2 থেকে 3 ঘন্টা এক নাগারে বসে বানিয়ে ফেলে প্রতিমা। এমনটাই জানানো হয়েছে পরিবার সূত্রে।
তারপর ভালো করে শুকিয়ে তাতে খড়ি দেওয়ার শেষে রঙের প্রলেপ। নিজের পকেট মানি থেকে কিনে আনে প্রতিমার জন্য চুন আর অলংকার। নিজের মনের মতো করে সাজিয়ে নেয় কারোর সাহায্য ছাড়াই। এই বিষয়ে তার মা মৌসুমী হাজরা কি জানিয়েছেন শুনে নেব। ও আসলে এটা শুরু হয়েছে কোভিডের সময় থেকে, যখন ও খেলাধুলা করতে পারতো না, বাড়িতে বন্দি থাকতো, তখন এটা নিয়েও শুরু করেছিল। ওর তো আসলে এমনি আঁকাঝোঁকা নিয়ে থাকে তো, আর এইসব রং তুলি নিয়ে করে, তো প্রথম বকা দিতাম। এখন যেহেতু ভালো করছে, সবাই উৎসাহ দিচ্ছে। ছেলে পড়াশোনা করে, পড়াশোনা তো বেশ ভালো, তার সাথে আঁকিও করে নানা রকম। দুর্গা ছাড়া এখন গণেশ, বিশ্বকর্মা, সরস্বতী, লক্ষ্মী ঠাকুর, না আমাদের বাড়িতে দুর্গা প্রতিমা আসে, তো সবার ও দেখে যে কিভাবে তৈরি করে, সেখান থেকেও এটা পেয়েছে। একেবারে প্রথম দিকে ছেলের এই কাজকে সম্মতি দিচ্ছিলেন না বাড়ির লোকেরা, কিন্তু সায়নের এই প্রতিভা আর নেশা সায়নকে দাবিয়ে রাখতে পারেনি। এখন বাড়ির সবাই ভীষণ উৎসাহ দেয় তাকে। সায়নের এই প্রতিমা পৌঁছে যায় তার বন্ধু ও আত্মীয়দের বাড়িতেও। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার শ্রীরামপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম এমডি সাজ্জাদ। তার বয়স ৪৫ বছর। তার বাড়ি কালিয়াচকের বাহাদুরপুর এলাকায়। জানা গিয়েছে শ্রীরামপুর এলাকার রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতিতে একটি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি। এরপরেই সেখানে চিকিৎসা চলাকালীন তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার পথেই বুধবার রাতে রাস্তায় মৃত্যু হয়েছে তার। তবে তাকে পুনরায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এখন সময় ছোট্ট একটা বিরতির। ফিরছে বিরতির পর, ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।